নেপাল, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কার এখন ভুটান। চীন এক এক করে ভারতের সমস্ত প্রতিবেশী দেশগুলোকে পয়সার লোভ দেখিয়ে নিজের ইশারায় নাচানো শুরু করে দিয়েছে। বাকি দেশগুলোর ব্যাপারে নয় বোঝা যায়, তারা ভারত ও চীনের শত্রুতার ফায়দা নেওয়ার জন্য যখন চায়না থেকে কিছু পায় তখন চীনের দিকে ঝুঁকে যায়, আর যখন ভারতের থেকে পায় তখন ভারতের দিকে ঝুঁকে যায়। কিন্তু এই সবকিছুর মধ্যে ভুটান আলাদা একটা দেশ ছিল, যে কয়েক দশক ধরে শুধুমাত্র ভারতের সঙ্গে ছিল। চীন যখনই ভুটানের ইন্টারন্যাশনাল বাউন্ডারি নিয়ে অ্যাগ্রেশন দেখায়, ভুটানের ওপর আক্রমণাত্মকতা দেখায়, তখন ভারতও সর্বদা ভুটানের সঙ্গ দেয় আর ভুটানকে রক্ষা করে। কোভিড-19 যখন সংক্রমণের চূড়ায় ছিল, তখন ওই সময় ভারত ভুটানকে প্রথমে 1,50,000 এবং পরে 4 লাখ কোভিড-19 ভ্যাকসিন ডোনেট করেছিল। মানে টোটাল 5,50,000 কোভিড-19 ভ্যাকসিন ভারত ভুটানকে দান করেছিল, যেখানে ভুটানের টোটাল জনসংখ্যা মাত্র 7 লাখ। চীনও ভুটানকে কোভিড-19 ভ্যাকসিন দিয়েছিল, তাও মাত্র 50,000। ভারত অনেক ক্ষেত্রে ভুটানের সহায়তা করে এসছে। ভুটানের অর্থ ব্যবস্থায় অনেক বড় রোল প্লে করে। প্রতি বছর যত টুরিস্ট ভুটানে আসে, তার মধ্যে 70% শুধুমাত্র ভারতেরই হয়। কিন্তু এত কিছু সত্ত্বেও ভুটান 2 বছর আগে ভারত থেকে আসা টুরিস্টদের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফিজ চার্জ করার সিদ্ধান্ত নিয়েছিল। ভুটান ভারতের টুরিস্টদের 1200 টাকা পার ডে চার্জ করে। তার আগে ভারত ও ভুটানের সম্পর্ক অনেক ভালো চলছিল। ভুটান তখন অন্যান্য বিদেশিদের চার্জ করত, কিন্তু ভারতের পর্যটকদের পুরো ফ্রি করে দিত। কিন্তু এখন এমনটা মনে হচ্ছে ভুটান তার ফরেন পলিসিতে অনেক বড় পরিবর্তন আনার মুডে রয়েছে। আর যেই চীনের সঙ্গে সে বহু বছর ধরে দূরত্ব বজায় রাখছিল, তার সঙ্গে ভুটান এখন সমস্ত মতভেদ দূর করে বাউন্ডারি ডিসপুট সলভ করে চীনের সঙ্গে নতুন এক সম্পর্ক শুরু করতে চায়। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভুটানের ফরেন মিনিস্টার টান্ডি দোসজি বলেছেন, ভুটান ও চীনের টাইয়ে মানে ভুটান ও চীন নিকটে আসায় ভারতের যে ইন্টারেস্ট রয়েছে সেটায় কোনো লোকসান হবে না। আসলে ভুটান গত বছর অক্টোবর মাসে চীনের সঙ্গে 3 স্টেপ নেগোসিয়েশনের রোডম্যাপের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছিল, যার দরুন ভুটান ও চায়না 2 দেশ মিলে 3 স্টেপ নেগোসিয়েশন করবে আর নিজেদের সমস্ত বাউন্ডারি ডিসপুটকে শুধরে নেওয়ার চেষ্টা করবে। ভুটানের বিদেশ মন্ত্রী এই নেগোসিয়েশনের দিকে ইশারা করে বলে যে ডোকলাম টাই জাংশন, যেখানে ভারত, চীন ও ভুটান 3টে দেশের বাউন্ডারি মেলে, সেটা নিয়ে ভারতের স্বার্থের দিকে বিশেষ নজর রাখা হবে। আর ভারতের স্বার্থের সঙ্গে না কোনো সমঝোতা করা হবে, না তো ভারতের স্বার্থের লোকসান করা হবে। ভুটানের বিদেশ মন্ত্রী বলে, আমাদের কোভিড-19 মহামারীর থেকে শিখে নেওয়া উচিত আর সমস্ত প্রতিবেশীদের নিজেদের মাঝে সমস্ত ইস্যুর সমাধান করে নেওয়া উচিত। মানে সমস্ত প্রতিবেশী দেশগুলোকে নিজেদের সমস্ত মতভেদ দূর করে ফেলা উচিত। উনি বলেন এই দুনিয়া প্রচন্ড কানেক্টেড, এর জন্য সমস্ত বর্ডার ডিসপুটের সমাধান করে ফেলা ভারত, চীন, ভুটান এই 3টে দেশের স্বার্থেই রয়েছে। এরই সাথে উনি আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেন, যেগুলোর মেন পয়েন্ট এটা ছিল, ভুটান এখন চীনের সঙ্গে তার সমস্ত মতভেদ দূর করে ফেলতে চায়। ভুটানের বিদেশ মন্ত্রণালয়ের পরিষ্কার জবাব, এখন তারা চীনের সঙ্গে ভুটানের সমস্ত বাউন্ডারি ডিসপুটকে সাকসেসফুলি সলভ করতে চায়, আর এইভাবে সলভ করতে চায় যা ভুটান ও চায়না দুজনের স্বার্থেই থাকবে। ভুটান ও চীনের মাঝে এই আলোচনা শুরু হওয়ার কথা যেই গতিতে এগোচ্ছে, অনেক থিঙ্ক ট্যাঙ্ক ও এক্সপার্টরা বলছে চীনের সঙ্গে ভুটানের বাউন্ডারি ডিসপুটের সমাধান করা এটা তো একটা বাহানা। ভুটানের এখন চীনের থেকে হওয়া আর্থিক লাভের লোভ চলে এসছে। থিঙ্ক ট্যাঙ্ক বলছে কোভিড-19 মহামারীর পর ভুটান তার ফরেন পলিসিতে মেজর পরিবর্তন এনেছে, আর এখন ভুটান আগামী বছরগুলোতে চীনের প্রতি আরো নমনীয়তা দেখাতে পারে। অনেক এক্সপার্টরা বলছে দ্রুত নর্মালাইজেশন করার চক্করে ভুটান চীনের সঙ্গে কোনো এমন ডিল বা কোনো এমন বাউন্ডারি এগ্রিমেন্টও সাইন করতে পারে যা ভুটানের নিজের পক্ষেও থাকবে না। তবে যাই হোক, আমরা শুধু এটাই বলবো, ভুটানের শ্রীলঙ্কাকে দেখে শিখে নেওয়া উচিত, আর দেখে নেওয়া উচিত চীনের কোলে গিয়ে বসলে তার কি ফল হয়। এবার আপনারাই বলুন, আপনাদের কি মনে হয় ভুটান ও অন্যান্য প্রতিবেশীদের মতো ভারত ও চীনের শত্রুতার ফায়দা নিতে চায়, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে আপনার উত্তরটা অবশ্যই জানান।